আপনি যে কোনো একটা বড়ই আমাদেরকে খেয়ে দেখাবেন ভাই, আমরা বিশ্বাস করব যে এটার ভিতরে না ভাই কোনো মেডিসিন নাই। যাচ্ছি তাজুল ভাইয়ের বড়ই বাগানে। আশপাশের সৌন্দর্যটা একটু দেখুন, মনে হচ্ছে স্বর্গের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আসছি তাজুল ভাইয়ের বড়ই বাগানে। এই বড়ই বাগানের ভিডিও কিন্তু এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি। ঠিক একটা বছর পরে আমি আবার সেই বড়ই বাগানে আসলাম। চলুন দেখা যাক, বড়ই থুকায় থুকায় বড়ই ঝুলে আছে। আমরা আজকের ভিডিওতে তাজুল ভাইয়ের বড়ই বাগান সম্পর্কে জানবো, দেখাবো বর্তমান বড়ই বাগানের পরিস্থিতি কি। তো চলুন দেখি। অবস্থা দেখুন, মাত্র ঢুকছি, দেখেন। আমি তো বড়ই বাগানে ঢুকতেই পারি না। ওয়াও, কি অবস্থা ভাই? ভালো আছি ভাই। হয়েছিলেন এতক্ষণ বাগানের ভেতরে? বাগানের ভিতরে কি চলছে? এই কুল এই খুঁটি লাগানি দেখি করতেছে, ফুল অতিরিক্ত ঝুলে গেছে। এই যে খুঁটি দেখতেছি ভাই, এই খুঁটিগুলো কি এই বড়ই কি সব ঝুলে পড়ে যাচ্ছে নাকি? ঝুলি পড়ে যাচ্ছে বলি ভাই, এই উঁচু করতে হবে, না হলে তো এ কি আপেল না বড়ই ভাই? থাই আপেল এটাই। থাই? হুম, থাই বড়ই? থাই বড়ই। বলেন ভাই, এবার তাহলে ফলন কেমন? ফলন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো। আগের যাচ্ছে এটা ফলন বেশি এবারটা। এবার গত বছরের তুলনায় এবার তো অনেক বেশি। গত বছরও তো এসে আমরা এরকমই দেখছিলাম, কিন্তু এবার দেখে আরো মুগ্ধ হয়ে যাচ্ছে। এবছরের মালের গ্রেড ভালো, বুঝছেন? এখন গ্রেড গুণ দেখেন, খুব সুন্দর সুন্দর গ্রেড হয়েছে। আচ্ছা, এই গ্রেড কি কোনোভাবে পুশিং টুশিং করে করছেন নাকি এমনি ন্যাচারালি হয়েছে? ন্যাচারাল ভাবে হয় ভাই, এখন ন্যাচারাল ভাবে হয়েছে না? জাত ভালো হলে ন্যাচারাল ভাবে হবে। আচ্ছা, দিনে কেমন উঠছে বড়ই এখন? 4 কার্টুন 5 কার্টুন এরম উঠবে। এক এক কার্টুনে কত কেজি করে থাকে? হলো 40 কেজি নিট ধরা হয়, 42 কেজি 500 করে দেওয়া হয় ঢাকায়। কেমন দামে কার্টুন যাচ্ছে এখন হলো দিচ্ছে 145-50 এরম টাকা কেজি? কেজি প্রতি কেজি বড়ই কেজি 145 থেকে 50 টাকা পাইকারি রেটে যাচ্ছে। পাইকারি রেটে। বাহ, খুবই ভালো তো। আর কি কতদিন যাবত শুরু করছেন এলো উঠানো? শুরু করেছি প্রায় মাসখানি হবে। মাসখানি আগের থেকে আরম্ভ হয়েছে। আর কতদিন যাবত আপনি এটাই করতে পারবেন? মাসখানি যাবে এভাবে তুলতে। এক মাসের মতো? এই বলটা একটু দেরি হবে, বুঝছেন? এই বলটা এটা মনে করেন 10 থেকে 12টা কেজি হবে। এটা সাইজ কেমন হবে? 10 থেকে 12টা কেজি হবে, মনে করেন 100 কম হবে, 100 বেশি হবে, এরকম হবে। এইটা এক একটা এইটা দেখেন, এই যে দেখেন, এই যে বড়ইটা, এই বড়ইটা পাকার কোনো কিছু আসেনি এখন সব কাঁচা আছে, সব কাঁচা, এখনো বাড়বে এগুলো। মানে এটা বাড়ার পরে এক একটা বড়ই 100 গ্রাম করে হবে? 100 গ্রাম ওজন। এই দেখেন, এই সবগুলো দেখেন। এটা কি বড়ই? এটা হলো বল সুন্দরী বলা হয় এটার। কত ধরনের বড়ই আছে ভাই আপনার বাগানে? এটা 3 ধরনের আছে, 4 ধরনের আছে। কমলা টক আছে, থাই আছে, বল সুন্দরী, আর একটা হলো ওই ঝুরি টক। সব থেকে বেশি চলে মার্কেটে কোনটা? মানুষ মার্কেটে প্রথমে চলে হলো ঝুরি টকটা চলে বেশি, 200-250 টাকা করে কেজি যায়। আর এই যে থাইটা হলো মনে করেন এখন 150 টাকা করে প্রায় চলতেছে। আর এই বলটা উঠলে এই বলটার দাম একটু বেশি হয়। বলটা ওয়াকাত মিষ্টি হয়, সবচেয়ে মিষ্টি। বাগানে কোন বড়ইয়ের গাছটা সব থেকে বেশি আছে এই 4টার মধ্যে? থাই বেশি আছে। থাইয়ের রেট কেমন যাচ্ছে এখন? 150 টাকা করে। 150 টাকা করে যাচ্ছে। এ তো বড়ই না, এ তো আপেলের মতো মনে হচ্ছে। আপেলের মতো। উপরে দেখেন, উপরে সব লাল টকটক করবে। নিয়ে যে কর্মচারী কয়জন আছে ভাই এখন? 4 জন করে থাকে ভাই। 4 জন? প্রতিদিন তাদের কাজ কি? এখন পরিচর্যা কি আছে ভাই? প্রতিদিন কাজ হলো ফুল পাড়ার পরে হারভেস্ট করবে, কার্টুন করবে, কার্টুন করে ভ্যানে শিওর করে ঢাকায় পাঠাই দেবে। আর কাজের শেষে এই যে এইসবগুলো ঝুলে গেছে না, এইসবগুলো একটু খুঁটি মেরি চলে যাবে ওরা। এরকম করে খুঁটি মেরি উঁচু করে রাখতে হবে। এটা যত বড় হচ্ছে, ভারী হচ্ছে, তত নুয়ে যাচ্ছে। এটা সুজা করে দাঁড় করানো। খুঁটি মারা আছে, এই ডালটা ভেঙে গেছে, মনে করেন এটা খুঁটি মারা দেরি হয়ে গেছে বলে এই ডালটা ভেঙে গেছে। এই কুলটা পারবে না। কালকে মনে করেন এইসব সব খুঁটি মারতে হবে, এই যে সব খুঁটি মারতে হবে, না হলে এই ভেঙে পড়ে যাবে। তো ভাই, এবারের মার্কেটের দাম, আপনার ফলন, সব মিলিয়ে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আগের তুলনায় ভাই মার্কেট বেশি ভালো। মানে আর বছরে মার্কেটে কুল ছিল বেশি, কিন্তু দাম ছিল না। কিন্তু এটা কুল রয়েছে, কিন্তু দাম রয়েছে বেশি। এবারে দাম বেশি কুলের। যাক, এটা তো আপনার জন্য খুব সুখবর। হ্যাঁ, আমার জন্য সুখবর। এই সময়ের জন্য দাম কমে আসে, এই থাইয়ের দাম কমে, কিন্তু কোনোদিন বললো না যে দাম কমবে ভাই, দাম বাড়বে এখন। আচ্ছা, পরিচর্যা কি করছেন এখন ভাই? এখন উঠাচ্ছেন? এখন উঠাচ্ছি, বিক্রি করছি ভাই।
আর কোনো পরিচর্যা আর কোনো কিছু নাই, পরিচর্যা নেই। শুধু এই যে নুয়ে পড়লে হ্যাঁ। ডাল নুয়ে পড়লে শুধু একটা উঁচু করে দিয়ে ঠাকনা উঁচু করে ঠাকনা দিয়ে দিয়ে দিচ্ছেন আর হ্যাঁ। কি। এখন আমরা কথা বলবো এই বাগান থেকে নিয়মিত যারা বড়ইয়ের সময় বড়ই, আমের সময় আম, পেয়ারার সময় পেয়ারা, লেবুর সময় লেবু, কমলার সময় কমলা, কমলার মালটা, সময় কমলা, মালটা। মালটা, যখন যে সিজনে যে সময়টায় যে ফল উৎপাদন হয় এখানে নিয়মিত ক্রেতা যারা, আমি এরকম একজন ক্রেতার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এখন ওনার কাছে জানবো এই বাগানের ফলমূল আসলেই কেমন। ভাই আপনি আমাদেরকে বলেন, আপনারা তো নিয়মিত এখান থেকে কেনাকাটা করেন, হ্যাঁ। ফলের সময় ফল এবং আমরা এটাও শুনছি যে আপনাদের নাকি অর্ডারও করা লাগে না, আপনাদের বাসায় পৌঁছে দেয়। হ্যাঁ। হ্যাঁ, তা আসলে এই স্বাদ কেমন এই বাগানের বড়ই, আম, জাম, পেয়ারা, মালটা, কমলা, এটার স্বাদ কেমন একটু বলেন আমাদেরকে। আসলে এক কথায় বলতে গেলে এখানে তো এক এক সিজনে আমার এটা এক এক সিজনে এক এক ধরনের এখানে তোমার ফলগুলো উৎপাদন হয় এবং ফলগুলো বেশি অংশ হচ্ছে অথেন্টিক, যেটার জন্য আমরা পরিবারকে খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এই বড়িটা আমার ফ্যামিলিতে আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেম্বাররা আছে, অন্য মেম্বাররা আছে, তাদেরকে যেটা অথেন্টিক বড়ি যেটা আছে সেটাকে খাওয়ার জন্য এটাই আমাদের বিশ্বস্ত জায়গা। তো এর কাছ থেকে বললে আমরা বন্ধুবান্ধব আসি, তখন এরকে এই বড়ু বাগানের থেকেই আমরা বড়ি খাই এবং খেয়ে খুবই আনন্দিত বোধ করি। পাশাপাশি এই যে গাছের থেকে পেড়ে খাওয়া, এটাও একটা অন্যরকম মজাও পাওয়া যায়। হ্যাঁ, এই কিছুদিন আগে চলে গেল, এর সিজন ছিল পেয়ারা, পেয়ারা খাইছি, পেয়ারা অনেক মজার, টেস্টি। হ্যাঁ, এর আগে ছিল হচ্ছে আগে এই যে বাইরের থেকে কাশ্মীরি যে কমলা, এরপরে মালটা, এটাও অসাধারণ টেস্ট। এখানে কয়েকটা গাছ আছে, আপনাকে ঘুরে ঘুরে দেখলে আপনি দেখতে পাবেন যে এখানে যে মালটার গাছগুলো আছে অসাধারণ টেস্ট, এবং মনে হবে না যে আসলে আমাদের বাংলাদেশে মাটিতে এত সুন্দর মালটা চাষ করতেছে। বড়ইয়ের বাগান যারা করে, ফলমূলের বাগান যারা করে, তারা কীটনাশক দেয়, মেডিসিন দেয়, ফলের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফলের স্বাস্থ্য বৃদ্ধির জন্য অনেক ধরনের দেয়। আপনি যে কোনো একটা বড়ই আমাদেরকে খেয়ে দেখাবেন ভাই, আমরা বিশ্বাস করব যে এটার ভিতরে না ভাই, কোনো মেডিসিন নাই। মেডিসিন নেই। একটা রয়েছে, ধরুন আমি একটা খেয়ে দেখা দিচ্ছি আপনার, ভালো দেখি। এটা হ্যাঁ, আপনি খান আমাদের সামনে, আমরা দেখবো, আমাদের দর্শকরাও দেখবে। এটা ভেতরেও লাল পানা হচ্ছে, দেখেছেন? মনে হচ্ছে যেন আপেল। এই যে এই যে এটা কিন্তু বড়ই, দেখতে আপেলের মতো। আর স্বাদ কেমন ভাই? স্বাদ মিষ্টি আছে ভাই, সুস্বাদু একটা বড়ই। আমি একটু খেয়ে দেখি। ওয়াও, নাইস। এই যে এর আগে আমরা একজনের সাক্ষাৎকার নিয়েছি এই বাগানের ফলমূল খাওয়ার পরে, তাদের প্রতিক্রিয়াটা কেমন, অর্থাৎ আমরা যেটা বলি রিভিউ, এই বাগানের ফল খাওয়ার পরে রিভিউটা কেমন, আমরা এমন একজন মানুষের সাক্ষাৎকার কিন্তু এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি বাস্তবে ওনার সাথে কথা বললাম, নিজে খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ, অসাধারণ। আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যাতে মানুষ স্বাস্থ্যসম্মত ভালো সুস্বাদু ভাই, ফল খায়। আমি বলতে চাই, যদি কারোর কম পুঁজি থাকে তাহলে কুলির চাষ করেন, আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য দিয়ে করেন বাগান, আল্লাহ মধ্যে আপনি ভালো একটা ফল পাবেন। ধন্যবাদ।